নমস্কার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। আজকে দিনের বেলায় একটা ভৌতিক কাহিনী, একটা ভৌতিক বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। তবে বাস্তব কথা কি জানেন গাইস, এই বাড়িটাতে একটা কাহিনী তো অবশ্যই আছে, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। কিন্তু দিনের বেলায় যা অ্যাক্টিভিটি হচ্ছিল তেমন বেশি না, সাধারণ কিছুতম অ্যাক্টিভিটি হচ্ছিল। তো যতটাই হচ্ছিল ততটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পরে পেজটি ফলো দিবেন, পাশে থাকবেন। এবং আপনারা যদি একটা লাইক শেয়ার কমেন্ট করেন এবং যদি সাবস্ক্রাইব এবং ফলো করেন তাহলে আমাদের আগে ভিডিও বানাতে আমাদের মোটিভেশনটা বাড়ে বা মন চায় যে আবারও আমি আমার বন্ধুদের জন্য আর একটা 100 ফেলে যাই, সেখানে গিয়ে ভিডিওটা তৈরি করি। এইখানটার হিস্ট্রি হচ্ছে গাইস, একটা গরিব ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে এই প্রভাবশালী ব্যক্তির ছেলে। বিয়ে করে আনার পরে বেশ 2 মাস 4 মাস 6 মাস, বেশি দিন যায়নি, মাত্র 1 বছর মেয়েটা সংসার করেছিল। কিন্তু গরিবের মেয়ে তো, তাই বেশি দিন সংসার করতে পারেনি। মেয়েটাকে, গরিবের মেয়ে হিসেবে মেয়েটাকে প্রচুরভাবে অত্যাচার করতো, প্রচুর কষ্ট দিত, মেয়েটাকে মারধর করতো। কিন্তু তার যে স্বামী, যে ওকে বিয়ে করে নিয়ে এসেছিল, এক সময় সেও তার মা বাবার কথা শুনে মেয়েটাকে রোজ মারধর করত। এটা বড়লোক ছিল না, ডিমান্ড ছিল যে আমাদের কিছু অর্থ দিক, মেয়ের বাড়ির থেকে ছেলের জন্য গাড়ি দিক, টাকা পয়সা দিক, সোনাদানা দিক, তাহলে মেয়েকে ওনার যত্ন সহকারে বা সঠিক সম্মান দিয়ে রাখবে। কিন্তু সে সমর্থ মেয়ের বাবার ছিল না। মেয়ের বাবা একজন গরিব লোক ছিলেন, তাই তিনি কিছুই দিতে পারেননি। তা তারা নিজেরা ভালোবেসে বিয়ে করে চলে এসেছিল। দেখেন গাইস, কি সুন্দর সাজানো আছে এই বুদ্ধুর বাচ্চা, মানে যেগুলো বাচ্চারা কি ঘরের ভিতরে করে থাকে। তো কিছুই দিতে পারেনি, না দিলে পরে তারপরে একদিন এক সময় ওই ছেলের মা ছেলেকে বলে কি যে তোকে আমি অন্য জায়গায় বিয়ে দেবো, তাদের কোনো নিজস্ব মানে বন্ধু বান্ধবের ভিতরে বিয়ে দেবে। মেয়ে দেখেছে, তখন ছেলে ও মায়ের মানে কথায় রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে তখন ছেলে বলে তাহলে একে কী করে যায়। তখন ছেলের মা বলে তাহলে ওকে মেনে। তখন এই বাড়িতেই মেয়ের গায়ে সম্ভব এই রুমটাতেই হবে শায়দ, মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দেয়, মেয়েটা এই ঘরে পুড়ে মারা যায়। পরে সেটাকে আত্মহত্যা কেস বা আত্মহত্যা একটা বদনাম দিয়ে প্রভাবশালী লোক, তাদের তো অর্থের অভাব নেই, কেসটাকে রফা দফা করে দেয়। তারপর থেকে মেয়েটার ক্রিয়াকর্ম যতটুকু দরকার ছিল করার পর থেকে গাইস দেখো দেখো গাইস, মুভ হচ্ছে, দেখো জানলাটা মুভ হচ্ছে, কেউ নেই কিন্তু এখান থেকে গাইস। দেখো দিনের বেলায় কতটা অ্যাক্টিভিটি হচ্ছে, দেখো গাইস, দেখো 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 দেখো। রাম 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 ভগবান,
রাম 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 গাইস, দেখো দিনের বেলায় কিভাবে অ্যাক্টিভিটি করছে, দরজাটা কিভাবে মানে নড়ছে, অসম্ভব গাইস, ভাবা যায় এরকম? দেখো গাইস, দেখো চোখের সামনে, চোখের সামনে। হে ভগবান, রাম 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 রাম, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। গাইস, এই বাড়িতে ভয় আছে জানতাম, কিন্তু এইভাবে দেখবো সামনের উপরে এইভাবে দিনের বেলা, তাও এটা কখনো আশা করিনি যে দিনের বেলা এগুলো হয়ে থাকে বা দিনের বেলা এগুলো ঘটবে। বাকি অন্য জায়গায় কোথাও কিছু হচ্ছে না গাইস বন্ধু, অন্য কোথাও কিছু নয়, কোনো অ্যাক্টিভিটি নেই। দেখুন আপনারা, যখনই এই ঘরটায় গেলাম হিস্ট্রি বলতে বলতে দেখো, তখনই কিন্তু এই দরজাটা অলরেডি আপ ডাউন করছে। জায়গার সাথে যেটা বলতে যাচ্ছিলাম, হিস্ট্রিটা শেষ করি। তারপর থেকে নিয়ে এই ঘরের ভিতরে 1 মাস পরের থেকে যথেষ্টভাবে ঘর নেই। টোটাল বাড়িটাতেই কালো শেডু, সাদা শেডু, এখানে ওখানে দেখতে পাই, বর্তন পড়ে যাচ্ছে। আমি ঘরের ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম গাইস, এটা হচ্ছে ঘরের ফ্রন্ট সাইড, মানে সামনের ফেসটা। এই পাশটা কি গাইস, এটা কালো। তারপরে মানে এতটা অ্যাক্টিভ হতো, তারপরে এমন একটা পরিস্থিতি হয়ে গেলো এই বাড়িতে না, সেই বলে না যে মোরগ লেগেছে, কলেরা বলে এটা হয়, মোরগ লেগেছে, ওরকম এই বাড়িতে না 6 মাসের ভিতরে 3 জনের মৃত্যু হয়ে যায়। 6 মাসের ভিতরে 3 জনের মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে এই বাড়িটা ওরা মানে ছেড়ে দিয়ে চলে যায় অন্য জায়গায় বাঁচতেন। এবং যে মেয়েটাকে, ওরা যে গরিবের মেয়েটাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, সে মেয়েটার আত্মা, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো কোনো পাপ করেনি। তার পাপ ছিল সে গরিবের সন্তান, তাই তাকে ওরা মেরে দিল প্রভাবশালীরা। তারপরে সে কি করবে, ওখান থেকে পরিবার ছেড়ে দিয়ে, মানে তাকে মেরে দেওয়ার পরের থেকে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য, যে বিনা কারণে আমাকে মেরে ফেলেছে, আগুন দিয়ে এত অত্যাচার করেছে, প্লাস আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য ওদের কাছ থেকে 6 মাসের ভিতরে এই বাড়িতে 3খানা মৃত্যু হয়। 3টে মৃত্যু হয়ে যাওয়ার পর থেকে এই বাড়ি ছেড়ে দেয়। আজকে বিগত 30 বছর এই বাড়িতে কেউ নেই, কেউ আসে না, যেটা আপনারা দেখেও বুঝেছেন ভিডিওর প্রথমের দিকে, ঠিক আছে, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। তা আপনাদের আর কি কিছুই বলার নেই, কিছু বোঝানোর নেই যে বাড়িটা কতটা মানে ভয়ঙ্কর এবং ভয়ানক হয়ে আছে। যে বাড়িতে 30 বছর যদি কোনো মানুষজন না থাকে, তো লোকজন যদি না থাকে, তাহলে সেই বাড়ির পরিস্থিতি কী হয়ে যায়। আর তারপরে এই বাড়িতে অনেকে এসছে গেছে, কিন্তু কেউ এই বাড়িতে রাত থাকে। দিনের বেলায় এই আপনার নিজেরাই চোখে যেটা দেখলেন, দিনের বেলায় এটা হচ্ছে, তাহলে রাত্রের বেলায় এটা আরো কি হতে পারে একবার ভেবে দেখেন। রাত্রের বেলায় এই জিনিসটা কি হতে পারে একবার ভেবে দেখেন আপনারা। যাক গাইস, তবে এখানে যে পাশ দিয়ে যে রাস্তা আছে, একটা হাইওয়ে আছে, এখান দিয়ে দিনের বেলায় ততটা অসুবিধা হয় না, তবে রাত্রের বেলায় যদি এখান দিয়ে লোকজন যায়, অনেক সময় অনেকে ভয় পায় বা অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। হ্যাঁ, টোটালি মোটামুটি মিলে টেলে একটা হন্টেড হাউস বলা যেতে পারে, হন্টেড বাড়ি বলা যেতে পারে, বা ভৌতিক প্যালেস বলা ভৌতিক বাড়ি বলা যেতে পারে। হ্যাঁ, তবে এখানে ভয় আছে, এটা বাস্তব। আমরা আজ ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, দেখলাম হ্যাঁ এখানটায় ভয় আছে। যে দেখুন দিনের বেলায় যতক্ষণ এতটা হচ্ছে, রাত্রের বেলায় কী হতে পারে। যাই গাইস, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে একটু মোটিভেশন জানাবেন। আর
ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কেমন হয়েছে, সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানাবেন। আর এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, দেখো গাইস, কত শখের বাড়ি ছিল, কত শখের বাড়ি ছিল, একটু ভুলের কারণে আজ বাড়ি থাকলো, বাড়ির মালিকের কোনো খোঁজ নেই। তারা কোথায় আছে কি না আছে কেউ জানে না। জানে তো অবশ্যই, তারা অন্য কোথাও চলে গেছে। হ্যাঁ, তা যাই হোক, এই বাড়িটার হিস্ট্রি ছিল, এই দেখো ফরন্ট সাইডটা, এই দেখো রোড, হাইওয়ে, দেখেছো গাইস, এটা হচ্ছে হাইওয়ে। তা রাত্রেবেলা এখানে লোকজন যেতে ভয় পায়, তবে দিনের বেলা ততটা নয়, তবে যতটা